সবাইকে স্বাগত। আজ তৈরি করব অল্প সময়ের মধ্যে ডিম ভাপা। তো যাওয়া যাক রান্নার দিকে। ডিমগুলো প্রথমে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নেব গাগুলো, যাতে ডিমের মধ্যে নুন, হলুদ, মিষ্টি সব ঢুকে যায় ভেতরে। এবার আমার এটা এদিকে হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন আর হলুদ নিয়ে ডিমগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এদিকে কড়াইয়ে চাপিয়ে দেবো অল্প পরিমাণ তেল। তেলটা সর্ষের তেল দিয়ে এবার ডিমগুলোকে হালকা করে আমি ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব। তো এবার দেখো, ডিম তো খুবই ভালো জিনিস, ছোট বড় সবাইকারই খুবই প্রিয়। আমার তো খুবই ভালো লাগে। তো এবার ডিমগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি একটা মিক্সি জারে কিছুটা পরিমাণ সর্ষে, কিছুটা পোস্ত, একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ একটু নুন দিয়ে আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। নুনটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষে দেওয়া আছে, তিতো ভাবটা থাকবে না। আর একটা দিকে প্যানেতে আমি একটার মতো পেঁয়াজকে ভেজে নেব, লাল লাল পাড়া করে ভেজে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সির মধ্যে দিয়ে আর একবার ওই মশলাটার সাথে ঘুরিয়ে নেব। এবার মিক্সির মশলাটা করে রেখে দিলাম। আর এদিকে একটা টিফিন কৌটোর মধ্যে আমি কিছুটা পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে দেব ওই মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবার ওর মধ্যে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব হচ্ছে সর্ষের তেল, নুন, মিষ্টি, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা মিশানো হয়ে গেলে আমি আবার ডিমগুলো একে একে সাজিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে মিশানো হয়ে গেছে। এবার ডিমগুলোকে সাজিয়ে নিলাম। ডিমগুলো সাজিয়ে নেওয়ার পর আমি উপর থেকে টিফিন কৌটোটাকে লাগিয়ে দিলাম এবং পাশেতে আমি একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি এই টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। আমি কোনো স্ট্যান্ড দেবো না, ডাইরেক্টই জলের মধ্যে বসিয়ে দেব। দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দেব। দিয়ে ঢাকা দেওয়ার পর 10 মিনিট হয়ে গেলে আমি নামিয়ে দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি একটা পরিষ্কার পাত্রে পরিবেশনের জন্য তুলে নেব। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।